আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সপ্তম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির গায়ে 4 জানুয়ারি লেখা থাকলেও সেটা আনুষ্ঠানিকভাবে 5 জানুয়ারি প্রকাশিত। বিজ্ঞপ্তির কপি দৈনিক আমাদের বার্তায় হাতে এসেছে। আগামীকাল 6 জানুয়ারি শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা আমাদের বার্তায় প্রকাশিত হবে। ইতিমধ্যে 3 অধিদপ্তর থেকে আসা ৬৭,২৬০টি শূন্যপদের চাহিদা কারিগরি সহযোগিতাকারী টেলিটকে পাঠানো হয়েছে বলেও জানা যায়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির কর্মকর্তারা দৈনিক শিক্ষা.com-কে জানান, এর আগে ৭২,০০০ শূন্যপদ যাচাইয়ে 3 অধিদপ্তরকে চিঠি দিয়েছিল এনটিআরসি। সেখানে দেখা যায় যাচাই বাছাই শেষে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২৯,৫৭১, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৮৩৩, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩৬,৮০৪ জনের শূন্যপদের চাহিদা পাঠানো হয় এনটিআরসিতে। সব মিলিয়ে ৬৭,২০৮ জনের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ ২০২৪। দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের বিবরণ: স্কুল ও কলেজ পর্যায়ে এমপিও পদের ধরন হবে এমপিও ২৯,৫৭১। স্কুল ও কলেজের জন্য পদের সংখ্যা হলো ২৯,৫৭১। মাদ্রাসার ক্ষেত্রে ৩৬,৮০৪। কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হলো ৮৩৩। মোট ৬৭,২০৮টি পৃষ্ঠে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লিখিত সংখ্যা কম বেশি হতে পারে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত। মানে আবেদন শুরু হবে ১০ তারিখ থেকে এবং শেষ হবে ১৭ তারিখ। এই কয়েকদিন সময় দেওয়া হয়েছে, 7 দিন মাত্র। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছর। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারি ২০২৬ তারিখের এই স্মারক নম্বর দেওয়া আছে, সেই স্মারকের ইংরেজদারি কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইংরেজদারি শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না। মানে ইংরেজদারিদের এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে ইংরেজদারিদের কোনো সুযোগ রাখা হয়নি, ইংরেজদারিরা কোনো আবেদন করতে পারবে না। শূন্যপদ ও নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসির ওয়েবসাইটে, টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে পাওয়া যাবে। কর্তৃপক্ষ এনটিআরসি। তাহলে 4 জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ হতে ৩ বছর। মানে নিবন্ধন ফলাফলের প্রকাশের তারিখে 3 বছরের ভিতরে যাদের যোগ্যতা আছে তারাই আবেদন করতে পারবে। 3 বছর পার হয়ে গেলে আর আবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি এই সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে। এবং যারা ইন্ডেক্সধারী আছে তাদেরও কোনো সুযোগ রাখা হয়নি। তাতে বোঝা যায় এটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখালাম সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং কিভাবে আবেদন করতে হবে সেটারও আমি ভিডিও দিব। আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।